আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন অধ্যায়ের যে বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2025 সালে যে বোর্ড কোশ্চেনটা এসেছিল সেটা আমি সমাধান করব। তো এর আগে আমি আলোর প্রতিফলনের 4টি পার্টে বেসিক আলোচনা করেছি। যারা আমার আগের 4টি পার্ট দেখো নাই তারা চাইলে দেখে নিতে পারো। 4টি পার্টের যে বেসিক আলোচনাগুলো আমি করেছি সেই বেসিক আলোচনাগুলো দেখলে তোমাদের আলোর প্রতিফলন অধ্যায়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো চলো কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওটি, ঢাকা বোর্ড 2025 সালের যে বোর্ড কোশ্চেনটি ছিল সেই বোর্ড কোশ্চেনটি সমাধান করি। দেখো এখানে আমি আগেই লিখে রাখছি বোর্ড কোশ্চেনটি। এখানে একটা দর্পণ দেয়া আছে, গোলীয় দর্পণ। আমরা জানি গোলীয় দর্পণ দুই রকম হয়, একটা অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ। এই পাশটা হলো আমাদের উত্তল পৃষ্ঠ আর ভিতরের পাশটা হলো অবতল পৃষ্ঠ। যেহেতু এখানে উত্তল পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করছে এবং অবতল পৃষ্ঠে পাড়া লাগানো বা রং করা বোঝানো হয়েছে, সুতরাং এটা একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময়ই কিন্তু মাইনাস হবে, মনে রাখতে হবে। তাহলে গ নাম্বার প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, প্রতিবিম্বের দূরত্ব হলো, প্রতিবিম্বের দূরত্ব বলতে ভির মানটা আমাদের বের করতে হবে। আর এখানে আমাদের সূত্রটা হলো 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। এখানে আমাদের ইউটা হলো বস্তুর দূরত্ব, ভি হলো বিম্বের দূরত্ব, আর এফটা হলো ফোকাস দূরত্ব। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কিন্তু সবসময় মাইনাস লিখতে হয়। তাহলে সমাধান করি আমরা। দেখো দেওয়া আছে এখানে কি দেয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, বলতেছে উল্লেখিত দর্পণ হতে 10 সেন্টিমিটারের বেশি দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এখানে কি? এখানে ওসি। ওসি মানে কি? বক্রতার ব্যাসার্ধ। তাহলে এখানে বক্রতার ব্যাসার্ধ পাবো হলো আমরা আর সমান বলতেছে 20 সেন্টিমিটার। ওসিটাই 20 সেন্টিমিটার। তাহলে সুতরাং ফোকাস দূরত্ব যেটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা লিখি এবং সেটা r/2 হয়। আরকে 2 দ্বারা ভাগ করলে সেটা আমরা ফোকাস দূরত্ব পাই। এবং এখানে ফোকাস দূরত্বটা সবসময় মাইনাস হবে। তাহলে -20/2 মানে -10 সেন্টিমিটার পেলাম আমরা ফোকাস দূরত্ব। এখন আমাদের বলতেছে ও কিউ, ও দর্পণ থেকে ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব, এটা কিন্তু বস্তুর দূরত্ব। তাহলে আমরা বস্তুর দূরত্বটাকে ইউ অক্ষর দ্বারা লিখে থাকি। তাহলে এখানে বস্তুর দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। এখন আমরা বিম্বের দূরত্ব আমাদের কাছে জানতে চাইছি কি? প্রতিবিম্বের দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্বকে ভি প্রতীক দ্বারা লিখে থাকি আমরা। তাহলে প্রতিবিম্বের দূরত্ব ভি ইকুয়াল হট। তাহলে এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে আমরা জানি ওয়ান বাই এফ 1/u প্লাস 1/v। তাহলে এখানে আমরা এফের মানগুলো বসিয়ে দেবো। এফের মান হলো -10, ইউ এর মান হলো 15 এবং ভির মান জানি না, ভির মান আমরা রেখে দিলাম। এখন আমরা যদি এই মাইনাসটা আমরা নিচে না দিয়ে মাইনাসটা পাশে দিতে পারি, উপরে দিতে পারি, একই কথা। -1/15টা আমরা বামে নিয়ে আসলাম, 1/v আমাদের থেকে গেল। এখন 10 এবং 15-এর মধ্যে লসাগু কত আমরা যদি একটু দেখি। 10 এবং 15-এর মধ্যে লসাগু দুইটাই 5 দিয়ে যাবে, তাহলে 2, 3, অর্থাৎ এখানে আমাদের লসাগু হবে 30। তাহলে লসাগু 30। তাহলে এখানে এই -1 30কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে 3, মাইনাস 30কে 15 দ্বারা ভাগ করলে আমাদের 2 থাকবে। তাহলে এটা আমরা লিখলাম। তাহলে এখানে -3 -2 ডিভাইডেড 30 1/v। এখন আমরা যদি উপরে আমাদের -5 এবং নিচে 30 এবং ডান পাশে আমাদের থাকতেছে 1/v।
এখন যদি আমরা আর গুণ করি তাহলে দেখো যে এই মাইনাস ভির সাথে -5 সাথে ভি এসে গুণন হবে আর 1 এর সাথে 30 যে গুণন হবে। এখন ভিটা আমরা যদি রাখি তাহলে 30 ভাগ -5 অর্থাৎ ভির মান পাবো আমরা -6 সেন্টিমিটার। এইটাই আসলে বিম্বের দূরত্ব। তো গ নাম্বারটা আমাদের এইভাবেই সমাধান করতে হবে। তাহলে এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। দেখো এখানে ঘ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লেখিত দর্পণ হতে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি? সঠিক চিত্রের সাহায্যে তোমার যুক্তি উপস্থাপন করো। তাহলে এখানে চিত্রের মাধ্যমে আমাদের যুক্তিটা উপস্থাপন করতে হবে। 10 সেন্টিমিটারের বেশি দূরত্ব বলতে আমরা কি বুঝতেছি বা আমরা কি বুঝবো? এখানে ওসি, এই ওসিটা কত? ওসিটা হলো কিন্তু 20। 10 সেন্টিমিটার বেশি দূরত্ব বলতে আমরা জানি কি ওসি এর ঠিক মধ্যবিন্দুটা কিন্তু এফ। তাহলে 10 সেন্টিমিটারের বেশি দূরত্ব বলতে আমাদের বোঝাচ্ছে যে এই ও এফ অর্থাৎ এই এফের এই পাশে বিম্বটা গঠিত হবে কিনা বা সম্ভব কিনা সেটা আমাদের চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তাহলে এটা সমাধান করার জন্য আমরা যে কাজটা করব দেখো, তাহলে দর্পণটা আমরা এখানে আমরা উত্তল দর্পণটা আবার আমরা আঁকি। দেখো উত্তল দর্পণটা আঁকলে এটা আমাদের ও, এটা যদি আমরা সি ভাবে তাহলে ও এবং সি ঠিক মধ্যবিন্দুটা আমাদের এফ হবে। এখন আমরা লক্ষ্যবস্তু আমাদের আছে, এখানে লক্ষ্যবস্তুটা আছে। এই লক্ষ্যবস্তু এটা হলো পি কিউ লক্ষ্যবস্তু। এখন পি কিউ লক্ষ্যবস্তু আমরা একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর পড়বে এবং সেই আলোকরশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে যে যাবে সে এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে। দর্পণের পিছনে ডট ডট দিয়ে দেখাবো আর দর্পণের সামনে আমরা স্পষ্ট অক্ষর দিব। তাহলে দেখো এখন অপর একটি আলোকরশ্মি এমনভাবে দর্পণের উপর পড়বে যেন মনে হবে বক্রতার কেন্দ্র থেকে আসছে, আর বক্রতার কেন্দ্র থেকে যে রশ্মিগুলো বক্রতার কেন্দ্র বরাবর পড়ে দর্পণের উপর সেটা কিন্তু একই পথে প্রতিফলিত হয়। এটা এই পথেই প্রতিফলিত হবে এবং মিলিত হবে এখানে। তাহলে এটা আমরা পি ডট মনে করলাম, এটা কিউ ডট মনে করলাম। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কি বলছিল যে উদ্দীপকে উল্লেখিত দর্পণ হতে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব, বিবর্ধিত মানে কি এর চাইতে বড় প্রতিবিম্ব, আমরা লক্ষ্যবস্তু যতখানি বিম্ব কিন্তু তার সাথে ছোট হয়েছে। তাহলে আমরা কি বলবো যে এখানে আমরা বর্ণনাটা দেব যে চিত্রে এম ও এম ডট একটি উত্তল দর্পণ। এখন দর্পণ হতে 15 সেন্টিমিটার দূরে পিকিউ একটি লক্ষ্যবস্তু, পিকিউ একটি লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু পি হতে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে
প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের ওপর আপতিত হয় এবং এমনভাবে প্রতিফলিত হয় যেন মনে হয় রশ্মিটি ফোকাস বিন্দু থেকে আসছে। পি হতে অপর একটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণের ওপর আপতিত হয় এবং একই পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটি দর্পণের সামনে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। রশ্মি দুটিকে দর্পণের পেছনের দিকে বর্ধিত করলে রশ্মি দুটি পি ডট বিন্দুতে মিলিত হবে বলে মনে হয়। পি ডট বিন্দু হতে প্রধান অক্ষের ওপর পি ডট কিউ ডট লম্ব আঁকি। সুতরাং পি ডট কিউ ডটই হবে পি কিউ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে দেখো, প্রতিবিম্ব আমরা যেটা দেখতে পাচ্ছি, অবস্থান, আমরা প্রতিবিম্ব সঠিক বর্ণনার জন্য আমরা তিনটা তথ্য উল্লেখ করতে হয়। এক হলো অবস্থান, দুই হলো প্রকৃতি, তিন হলো আকৃতি। তাহলে আমরা যদি এখানে দেখি, তোমরা নিচে লিখো, আমি এখান দিয়ে লিখতেছি আমার যেহেতু জায়গার সংকট। তাহলে সুতরাং অবস্থান, প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? অবস্থানটা হলো কিন্তু এই যে ও আর এফ এর মাঝে পাইছি, অর্থাৎ এটা হলো আমাদের মেরু এবং ফোকাসের মাঝে। অবস্থান হলো মেরু এবং ফোকাসের মাঝে।
তারপরে প্রকৃতি, প্রকৃতিটা কেমন? সোজা ও অবাস্তব, সোজা ও অবাস্তব। তারপরে আকৃতি, আকৃতিটা কেমন? আকৃতিটা হচ্ছে ছোট বা খর্বিত। আমাদের লক্ষ্যবস্তু যতখানি দেখা যাচ্ছে বিম্ব কিন্তু তার চাইতে ছোট দেখা যাচ্ছে, তাহলে ছোট বা খর্বিত। তাহলে আমাদের বলছিল কি, আমাদের বলছিল যে উদ্দীপকে উল্লেখিত দর্পণ হতে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে, অর্থাৎ 10 সেন্টিমিটার বলতে ও এর বেশি দূরত্বে প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি সঠিক চিত্রের সাহায্যে। তাহলে 10 সেন্টিমিটারের বেশি কিন্তু দূরত্বে প্রতিবিম্ব পাওয়া সম্ভব না, কারণ আমাদের যদি এই পাশে হতো তাহলে 10 সেন্টিমিটারের বেশি হতো, কিন্তু যেহেতু এপের এই পাশে ডান পাশে আছে, বাম পাশে হলে বেশি হতো, ডান পাশে যেহেতু আছে তাহলে 10 সেন্টিমিটার চাইতে কম আছে, তাহলে আমরা বলবো সুতরাং উদ্দীপকে উল্লেখিত দর্পণ হতে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।